হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে। বর্তমানে দুবাইয়ের লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে, এই ভিসাগুলো ইস্যু হচ্ছে কিনা, বাংলাদেশ থেকে আসতে পারবেন কিনা দুবাই সিটিতে বিভিন্ন কোম্পানিতে। তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো। আর যারা বর্তমানে দুবাইতে ক্যান্সেল পেপার নিয়ে আছেন, কোম্পানি ক্যান্সেল অবস্থায় আছেন, আপনি চাচ্ছেন অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে বা ভিসা ট্রান্সফার করতে, তো আপনারা পারবেন কিনা। আর যারা ভিজিট ভিসায় আছেন বর্তমানে দুবাইতে, ভিজিট ভিসা থেকে কি কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন কিনা, এই বিষয় নিয়ে কিছু জানানোর চেষ্টা করবো। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। তো এই বিষয় নিয়ে অনেকেই আমার কাছে কমেন্ট করেন বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে, যে ভাই আমরা বর্তমানে দুবাই সিটিতে যাইতে পারবো কিনা লেবার ক্যাটাগরি যে ভিসাগুলো আছে এসব ভিসা। তো ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বর্তমানে দুবাইতেও আছেন, কোম্পানি ট্রান্সফার করতে চাচ্ছেন, কোম্পানি ক্যান্সেল করে, বা ভিজিট ভিসা আছেন, ভিজিট ভিসা থেকে কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন, তো বাংলাদেশিদের জন্য যে ভিসা ট্রান্সফারটা আছে দুবাই সিটির ভিতরে কিন্তু হচ্ছে না। আপনি যদি কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চান, সেটা কিন্তু পারবেন না দুবাই প্রবাসীরা। তো যারা কোম্পানিতে জব করতেছেন বর্তমানে, চাইলে ওই কোম্পানিতেই থাকতে পারেন, অন্য কোম্পানিতে কিন্তু ভিসা লাগাতে পারবেন না। বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসা ট্রান্সফারটা বন্ধ আছে বর্তমানে। তাছাড়া অন্যান্য দেশি যারা আছে, ইন্ডিয়ান, পাকিস্তান, নেপালি, শ্রীলঙ্কান, এদের জন্য কিন্তু ভিসা ট্রান্সফারটা খোলা আছে। শুধু বাঙালিদের জন্য ভিসা ট্রান্সফারটা বন্ধ আছে। বিশেষ করে দুবাই সিটির ভেতরে, অন্যান্য সাইডে কিন্তু লাগানো যাচ্ছে, আবুধাবি, শারজা, এসব সাইডে চাইলে আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন। তো দুবাই সিটির ভেতরে কিন্তু অনেক আপডেট আছে এই ভিসা সংক্রান্ত তথ্যগুলো। তো আগে কিন্তু আবুধাবি, শারজা, এসব সাইডে কিন্তু ভিসা বন্ধ ছিল, দুবাই সিটির ভিতরে কিন্তু চালু ছিল ভিসা। বিশেষ করে এখন লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো, এইসব ভিসা আবুধাবি, শারজা, দুবাই সিটি বাদে যে সিটিগুলো আছে, এইসব সাইডে কিন্তু লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে, বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর ভিসা হচ্ছে। আপনারা চাইলে এজেন্টের সাথে যোগাযোগ করে আসতে পারেন দুবাইতে। আর যারা ভিজিট ভিসা নিয়ে আছেন, অনেকেই হয়তো জানেন এখন আর 3 মাসের ভিজিট ভিসায় আসা যায় না দুবাইতে, 2 মাসের ভিজিট ভিসায় আসতে হয়। তো 2 মাসের ভিজিট ভিসা দিয়ে কিন্তু কোম্পানিতে এখন ভিসা লাগানো সম্ভব না। আর ভিউয়ার্স, দুবাইতে কিন্তু এই লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু চালু আছে। এমপ্লয়মেন্ট যে ভিসাটা, এই ভিসায় কিন্তু লোক আসতেছে প্রতিনিয়ত, প্রচুর লোক আসতেছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে। কোম্পানি যদি চায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিতে পারবে। এটা হলো এমপ্লয়মেন্ট ভিসা। এই এমপ্লয়মেন্ট ভিসা কিন্তু লোক আসে। এমপ্লয়মেন্ট ভিসা কিন্তু বন্ধ হয়নি, অনেক আগে হয়তো বন্ধ ছিল, 2-3 মাস আগে বন্ধ ছিল। এখন কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকেও প্রচুর লোক আসতেছে, অন্যান্য দেশ থেকেও কিন্তু প্রচুর লোক আসতেছে এই এমপ্লয়মেন্ট ভিসা। এমপ্লয়মেন্ট ভিসা সম্পর্কে অনেকে হয়তো জানেন। কোম্পানি যদি আপনাকে চায় সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারবে। এটা হলো কোম্পানির মাধ্যমে হয়। কোম্পানি এমপ্লয়মেন্ট ভাবে লোক নিয়ে আসে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে। ফার্নেক কোম্পানি হয়তো দেখতে পাচ্ছেন, এই ফার্নেক কোম্পানিতে কিন্তু প্রচুর বাঙালি আসে প্রতিনিয়ত। শুধু বাঙালি না, অন্যান্য দেশ থেকেও লোক নিয়ে আসে তারা। এটা হলো এমপ্লয়মেন্ট কোম্পানি, এমপ্লয়মেন্ট ভাবে লোক নিয়ে আসে তারা, সরাসরি ভিসা দিয়ে লোক নিয়ে আসে। এটা হলো সরাসরি ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা। কোম্পানি সরাসরি আপনাকে ভিসা দেবে, বাংলাদেশ থেকে মেডিকেল করে আপনি 2 বছরের ভিসা দুবাইতে আসতে পারবেন। এটা হলো লেবার ক্যাটাগরি। লো ক্যাটাগরি যে ভিসাগুলো আছে, এই ভিসা কিন্তু চালু আছে, চাইলে আপনারা এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন। তো অনেক কোম্পানি আছে তারা কিন্তু সরাসরি ভিসা দেয় না কাউকে, তারা এজেন্টের মাধ্যমে কিন্তু ভিসা দিয়ে থাকে। এজেন্টের মাধ্যমে আসতে হবে, কিন্তু আপনারা চাইলে এজেন্টের মাধ্যমে ভিসা নিয়ে আসতে পারেন, এমপ্লয়মেন্ট যে ভিসাটা আছে। আর ভিউয়ার্স, এখন বর্তমানে বিশেষ করে আবুধাবি, শারজা, রাসেল খাইমা, ফজিরা, এসব সাইডে কিন্তু ভিসা প্রচুর হচ্ছে। দুবাই সিটির ভিতরেও ভিসা হচ্ছে, লো ক্যাটাগরির যে ভিসাগুলো, লেবার ভিসাগুলা, এসব ভিসা কিন্তু দুবাই সিটিতে হচ্ছে। তবে কিন্তু দুবাই সিটিতে খুব কম সংখ্যক ভিসা হচ্ছে। বিশেষ করে আবুধাবি, শারজা, ফজিরা, রাসেল খাইমা, এসব সাইডে কিন্তু প্রচুর ভিসা হচ্ছে। আপনারা চাইলে এইসব সাইডে আসতে পারেন। দুবাই সিটির ভিতরে কিন্তু বর্তমানে পরিস্থিতিটা ভালো না, তবে দুবাই সিটির ভিতরেও ঠিক হয়ে যাবে পরবর্তীতে। হয়তো অনেক আগে হয়তো শুনছেন, আমি ভিডিওর মাধ্যমে বলছি, আবুধাবি, শারজা, এসব সাইডে, দুবাই সিটি ছাড়া অন্যান্য সাইডে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে না। এখন কিন্তু বর্তমানে দুবাই সিটির ভিতরেই ডাউন হয়ে গেছে ভিসা লাগানোটা। কোম্পানিগুলো ভিসা দিচ্ছে, তবে কিন্তু খুবই কম সংখ্যক। তবে আপনারা অন্যান্য সাইডে আসতে পাবেন, দুবাই সিটির সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য শহরগুলোতে আপনি আসতে পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে পর্যন্ত। ভিডিওটা যদি আপনার উপকারে আসে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।